সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিকের কাজ করছে ছাত্ররা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। দেশ বিদেশ তনে অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন, পাশাপাশি কোন কোন জায়গা তনে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। ইতিমধ্যে আমরা সিলেট জিন্দাবাজার পয়েন্টও আছি, সিলেটের দৃশ্য বা সিলেটের সার্বিক পরিস্থিতি লইয়া লাইভে যুক্ত হয়েছি। কোন কোন জায়গা তনে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। সাউন্ড ঠিক আছে নি, স্ক্রিন ক্লিয়ার আছে নি, আপনাদের মতামত অবশ্যই জানাইবা। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম সিলেটের যে শিক্ষার্থীরা আছে তারা কঠোর পরিশ্রম করা, যদিও ট্রাফিকবিহীন কিন্তু জিন্দাবাজার পয়েন্ট অসল। ইতিমধ্যে সেই শিক্ষার্থীরা কিন্তু পুনরায় সিলেটে অশান্ত সিলেটে শান্ত করা লাগে কিন্তু তারা আবারও পুনরায় সিলেটে জাপিয়া পড়া ট্রাফিকের দায়িত্ব পালন হিসাবে তারা কাজ করা। যাই হোক, আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম, পাশাপাশি আজকের এই দৃশ্য অবশ্যই লাইভে আপনারা তুলে ধরাম। আমরা লগে অনেক দর্শক মায়ার ভাই বোন লাইভে যুক্ত আসেন। কোন কোন জায়গাতে ছাত্ররা আজকে এই ব্যতিক্রমী উদ্যোগ নিছেন অবশ্যই আপনারা এই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদিও আপনারা জানেন দীর্ঘদিন কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস চলমান ছাত্রদের যে আন্দোলন আছে সেই আন্দোলনে কিন্তু জিন্দাবাজারের পরিস্থিতি অন্যরকম আছিল। কিন্তু স্বাভাবিকভাবে আবারও পুনরায় সেই ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন জায়গায় সেও পরিষ্কার পরিচ্ছন্নতা করার পাশাপাশি অন্যরা আবার দায়িত্বশীল হিসাবে বিভিন্ন পয়েন্টে মানুষের সুযোগ সুবিধা পাওয়া লাগে কিন্তু তারা এই দায়িত্বটা পালন করা। পাশাপাশি আমরা তারা লোক একটু মাথার চেষ্টা করবো যে যে জায়গাতে লাইভে যুক্ত আসছেন অবশ্যই সাধারণ মানুষ সহ যারা ছাত্ররা ইনো আসেন তারা লোক একটু মাথার চেষ্টা করি কোন জায়গাতে আইসেন আমরা একটু তারা লোকে জানতাম। সেইরকম আজকের এই যে সুন্দর মুহূর্তে কিন্তু তারার অসাধারণ একটা দৃশ্য, এই দৃশ্যটা হয়তো আপনি আমি সকলে মিস করাম। আমরা চাই এই রকমের ব্যতিক্রমী উদ্যোগ সিলেট শহর সব সময় দেখতাম, যদিও পুনরায় কিন্তু ছাত্রদের জিন্দাবাজার পয়েন্টের অবস্থান তারা করার পাশাপাশি আজকের এই সাধারণ মানুষের যে বালা একটা মনোভাব লইয়া তারা সিলেট শহরের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু সার্বিকভাবে কাজ করিয়া যারা সেটা তুলে ধরা লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত আছি। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম ছাত্ররা আসেন, প্রত্যেকটা রাস্তার মুখে কিন্তু ছাত্ররা আসেন, ফুল টিম কিন্তু তারা কয়জন আসেন আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা। ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন আর কোন জায়গার স্টুডেন্ট? আমরা সবাই এখানে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আসছি, জানি না আমি এমসি কলেজ থেকে আসছি। আমার ভলান্টিয়ার ভাইয়ের আছেন, এখন আমরা সামাজিক সংগঠন করি, এখানে সবাই কিন্তু স্টুডেন্ট এমন না, আমাদের সাথে আমাদের জনগণও আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যবিরোধী বাংলাদেশ হিসাবে উপহার দিতে পারবো। ধন্যবাদ। আজকে যে জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব হিসাবে যে কাজ করছেন আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি দেশকে কিছু দেওয়ার জন্য। আমরা দেশকে স্বাধীন করেছি, আমরাই দেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে জনগণ আমাদের পাশে থাকার জন্য আহ্বান করছি এবং আমরা এই ট্রাফিক পুলিশ আমরা যতক্ষণ না পর্যন্ত দেশ স্থিতিশীল হবে আমরা এই দায়িত্ব গ্রহণ করব। ধন্যবাদ। আমরা এখানে এমসি কলেজের যে স্টুডেন্ট তার লগে মাথার চেষ্টা করছি, পাশাপাশি ভাইয়া এদিকে আপনি কোন জায়গাতে আছেন? জি, আমি জিন্দাবাজার থাকি। জি, আমি স্টুডেন্ট, আমি নবীগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করি। আচ্ছা, এই যে আজকে দায়িত্ব আপনারা পালন করা খুবই সুন্দর একটা দৃশ্য জিন্দাবাজার পয়েন্টের, কিন্তু সাধারণ মানুষ আপনারা এই দৃশ্যটা কিন্তু তারা দেখিয়া অবাক হয়ে গেছেন। আসলে কিলা লাগে আপনার? জি, আসলে আমাদের কাছে এটা হচ্ছে গিয়া আমরা একটা জীবনের পাওয়া মনে করি, কারণ আমরা জনগণের সেবা করতে পারতেছি। যদি আমরা এখানে আসতাম না, আমরা সারাদিন ব্যাপী এখানে আছি, যদি আমরা এখানে আসতাম না হয়তো যানজট লেগে যেত। তো আমরা মনে করি যে আমরা ছাত্র সমাজ যারা মনে করি আমরাই সেনাবাহিনী, আমরাই ট্রাফিক, আমরাই পুলিশ, আমরাই জনগণ, আমরাই সবকিছু চাইলে আমরা কিন্তু আমরা যদি ছাত্ররা চাই অনেক কিছু করতে পারি। তো আমরা চাইছি বিদায় আমাদের এই ট্রাফিক পয়েন্টটা আমরা আমাদের নিরাপত্তায় আমরা আনতে পারছি। সবাইকে সুন্দর সুশৃঙ্খল জিন্দাবাজার পয়েন্ট এবং সিলেট উপহার দেওয়ার আমরা এখানে চেষ্টা করেছি বিদায় আমরা এখানে সারাদিন ব্যাপী আমরা কিছু খাইনি, আমরা সারাদিন ব্যাপী এখানে মাঠে কাজ করতেছি। আমরা শুধু জনগণের মানুষের নিরাপত্তায় মানুষের সহজ হওয়ার জন্য, রাস্তাঘাট সহজ হওয়ার জন্যই আমরা মাঠে কাজ করতেছি রুদে পড়ে। তো সর্বোপরি আমি বলবো যে আমাদের সিলেটবাসীকে যে আমরা যাতে মাঠে নেমে কাজ করতে পারি স্টুডেন্টরা, আমরা সুন্দর বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ আশা করতেছি। ধন্যবাদ ভাইয়া। আসলে এই যে ব্যতিক্রমী একটা উদ্যোগ দেখেন আপনারা দেশ বিদেশ অবশ্যই এই যে আজকে ব্যতিক্রমী একটা দৃশ্য। আসলে সিলেটের মানুষ কিন্তু খুবই শান্তপ্রিয় মানুষ, আর বিশেষ করে আমরা অনেক প্রবাসী হলে ইতিমধ্যে সিলেট শহরের যে সার্বিক পরিস্থিতিটা জানা লাগে কিন্তু আসেন সকলে যুক্ত। আসলে আজকের এই যে দৃশ্যটা খুবই মানে নিজের কাছে একটা ভালো লাগে। আজকে ট্রাফিক ছাড়া কিন্তু আপনারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করা কিলা লাগে আপনার কাছে? আসলে একটা আমরা কাছে ভালো লাগছে,
আসলে আমরা এগুলা ভাবতামও পারছি না যে আমরা এগুলো একটা ফেস করবো। আমরা 1971 সালে আমরা যুদ্ধ দেখছি না, ঠিক আছে। আমরা 2024 সালে আমরা নিজে যুদ্ধ করছি, নিজে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি। আর আমরা এইগুলা জীবন ফেস করবো আমরা জীবনেও ভাবছি না। আমরা এতটুকু ভালো লাগছে, আমরা ভবিষ্যৎ প্রজন্মরা 2024 সাল পর্যন্ত জানতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মরা আমরা 2024 সাল পর্যন্ত জানতে পারবো। আর ভবিষ্যৎ প্রজন্মরা জানতে পারবো যে পুলিশ আসেন না, কিন্তু আমরা ছাত্ররাও কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতাম পারি। আমরা ছাত্ররা কোনো কিছু না পারি না, ঠিক আছে। এটা কিন্তু আমরা প্রত্যেকের এটা আমরা ভালো লাগে, আলাদা একটা ফিলিংস কাজ করে এটা আমরা। চলমান আন্দোলনে যারা নিহত হয়েছেন তারার উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য? যারা নিহত হয়েছেন আমি তারা সম্পর্কে কইরাম যে আসলে তারা নিহত হয়েছেন না, তারা শহীদ হয়েছেন। আর শহীদের কখনো মৃত্যু হয় না, তারা বাঁচিয়া থাকবা, আগামী বইয়ের পাতায় থাকবা, আগামী স্মৃতিতে থাকবা। আজ যদি তারা রক্ত না দিত, আজকে রাজপথ যদি না বাসাইতো, তাইলে আমরা এই স্বাধীন পাইলাম না অনেক। তারা লাইনে হয়েছে, আমি দোয়া করি তারা যেন আল্লাহ তারা জান্নাতবাসী হোক, আর তারা আগামী প্রজন্মের কাছে বাঁচিয়া থাকুক। ধন্যবাদ ভাইয়া। তো আসলে আজকের এই দৃশ্যটা আমরা কিন্তু দেখলাম সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরারও চেষ্টা করলাম, যদিও লাইভে অনেক দর্শক মায়ার ভাই বোন লাইভে যুক্ত আছেন। সিলেট শহরের জিন্দাবাজারে যে পয়েন্ট আছে, এই পয়েন্টের সার্বিক পরিস্থিতি আপনারা দেখাইলাম। উৎসব মুখরভাবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা আছেন তারা এই দৃশ্যটা দেখা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা কিন্তু আজকে ছাত্ররা তারা বিভিন্ন জায়গা থেকে আইসেন। ভাই ভাইয়া হ্যালো, আমরা একটু বাইরে মাথার চেষ্টা করি। এই যে আজকে অক্লান্ত পরিশ্রম করা আপনারা সারাদিন কিলা লাগে আপনার কাছে প্রথমে জানতে চাই? ভাই খুবই ভালো একটা কাজ, খুবই ভালো লাগে। যেহেতু বর্তমান একটা তত্ত্বাবধায়ক সরকার আইব, দেশের পরিস্থিতি অনুকূলে নাই, যেহেতু এই কারণে পুলিশ নাই, ট্রাফিক নাই, যার ফলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয় রাস্তাঘাটে, যানজটে, পয়েন্টে, বিশেষ করে পয়েন্টে বিভিন্ন জাম সৃষ্টি হয়। একটা গাড়ি অন্যটা গাড়িকে ধাক্কা দিয়ে দেয়, বিভিন্ন অসুবিধার ফলে সেই সুবিধার্থে আমরা রাস্তায় নেমেছি। আশা করি আমরা সুন্দরভাবে এগুলো কাজ পরিচালনা করতে পারবো, দোয়া করবেন আপনারা। ধন্যবাদ ভাইয়া। যাই হোক, আসলে আমরা দৃশ্যটা দেখলাম, আমরা যারা সাধারণ মানুষ আছেন চাচা, আজকের এই যে সিলেটটা একটু সামনে এই যে আজকের এই যে সিলেট ছাত্ররা কিন্তু তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে, আপনার কাছে কিলা লাগে? খুবই সুন্দর লাগতেছে আল্লাহ রহমতে, এবং নিজেও শ্রম দিতেছি অভিভাবক হইয়া। আমি আপনারা নিজেও কষ্ট করেন? নিজেও কষ্ট করাম ট্রাফিকের আইন মান্য এই যে চলমান বর্তমান কদিন আগে দেখছেন যে টানা কিন্তু আন্দোলন আছে, শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন সিলেট শহর। আমরা খুবই আতঙ্কিতর মধ্যে আসতাম, পুনরায় কিন্তু আবারও শান্তির মুখে আমরা চাইলাম সকলে যাইতাম। এই বিষয় নিয়ে আপনার বক্তব্য? এই যে আবারও আমরা সিলেটবাসী আবারও আমরা শান্তি তো চাই। জি, আমরা অবশ্য শান্তি চাই, এবং এই যে সুশৃঙ্খলা চলে আমার কাছে খুব সুন্দর লাগলে। আমরা অভিভাবক হলেও এই শান্তির দিকে শ্রম দিতে রাজি আছি, এবং এখনও ডিউটি করতে রাজি আছি আমি। ধন্যবাদ। যাই হোক, আসলে ইনো অনেক মুরব্বী বা ব্যবসায়ীরা কিন্তু কিনো মাঝে আসেন, সকলেও তারা কষ্ট করা। আজকের এই দৃশ্যটা আপনারা দেখাইলাম, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা ছাত্ররা বিভিন্ন জায়গা তো কিন্তু গাইছেন। আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন, কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। ছাত্রদের আজকের এই মানবিক কাজ দেখিয়া কিন্তু সকল আনন্দিত। পাশাপাশি যাতায়াত যে কাজগুলো আছে অসংখ্য বাইয়ানি নামা যাইয়া তারা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা। যাই হোক, সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই বালা খাজো সকলে উৎসাহিত দিবা। চলমান যে আন্দোলন আছেন, এই আন্দোলন পরে কিন্তু সিলেটের শান্তিপূর্ণ করা লাগে কিন্তু ছাত্ররা জাপিয়া পড়ছেন। সেও দেশে শহরের বিভিন্ন জায়গাত পরিষ্কার পরিচ্ছন্ন জানতাম সেটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বা এই যে ট্রাফিক মুক্ত ট্রাফিক যেহেতু নাই, ছাত্ররা কিন্তু খুবই কষ্ট করা। এই ব্যাপারে আপনারা কি লাগে? না, খুব ভালো লাগে, সুন্দর সুন্দর লাগে। পুলিশ ছাড়া বাংলাদেশ চলে, এটা তারা দেখাইয়া দিলেছি ইনশাআল্লাহ। কারণ পুলিশ ছাড়ায়, পুলিশ তো খালি বেতন দিতে দুর্নীতি করতো, বাদে গুল্লি মারতো, বুঝছেন নি? গতকালকে খুব দুঃখ লাগছে, দরগা মসজিদের মধ্যে তারা গুল্লি করছে। যেখান থেকে বাংলাদেশের সব সরকার প্রধানরা কি করে নির্বাচন শুরু করে, এদিকে তারা গুল্লি ছুটছে শাহজালাল রহমতুল্লাহ মাজারের মধ্যে। আমি নিজে মসজিদে ছিলাম, জুয়েরের নামাজে, আসরের নামাজে, বৃষ্টি অপেক্ষা তারা খুব গুল্লি ছাড়ছে। খুব কষ্ট লাগছে, এটা বদুয়া লাগিয়েছে, যার কারণে আজকে এই অবস্থা দেশের। আজকে কই গেল এদের ক্ষমতা? ক্ষমতা চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী। না, এটা তো খুব ভালো লাগে। শিক্ষার্থীরা তারা দেখাই দিছে, এরা তো আসলে অত দুর্নীতি গেছে না, যেহেতু তারা
বাইরা কোনো ছোট, যেহেতু ছোট তারা অন্য কোনো যায় নাই, তার কারণে তারা খুব সুন্দরভাবে চালাইতেছে। এরা থাকক বা এইভাবে সুন্দর একটা সরকার, নিরপেক্ষ একটা সরকার যে বাংলাদেশের মধ্যে আসুক তাদের মতন, যারা তারা আন্দোলন করে তারা অনেক শহীদ হয়েছে, তারা আত্মা যেন শান্তি পায়, তারা জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ তাআলা, আর তারা যেন সুন্দর চলায়, তারা সবসময় ঐক্যবদ্ধ থাকে, কারো কাছে যেন বিক্রি না হয়, এটা আমরা চাই। ধন্যবাদ বাচ্চা। যাই হোক, আসলে চলমান যে ট্রাফিক ছাড়া কিন্তু জিন্দাবাজার পয়েন্ট অসল ইতিমধ্যে ছাত্ররা তারা যে ব্যতিক্রমী উদ্যোগ লইয়া আজকে তারা কাজ করা, তারা এটাই হইতেছে যে পুলিশ ছাড়া কিন্তু দেশ চলে, মানে এটাই তাদের দাবি। আর মূলত লগে আজকে এই দৃশ্যটা দেখিয়া দেশ বিদেশের সকলেরও ভালো লাগে, সাধারণ মানুষরা কিন্তু তারা এই কাজটা দেখিয়া সকলেও খুশি। যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাইবা কোন জায়গাতে শহর এই মুহূর্তে খুবই একটা শান্তিপ্রিয় সিলেট শহর। আর পাশাপাশি আজকে আমরা অনেকেই নিঃশ্বাস পারাইতে পারা এই এলাকা কিন্তু আমরা দেখতাম পারাম সিলেটও প্রচুর মানুষ, যদিও গাড়ি ঘোড়া খুবই কম, কিন্তু সিলেটও প্রচুর মানুষের খুবই আনাগুনা। সিলেট শহর খুবই উন্মুক্তভাবে আজকে কি তাই অনেক মানুষ তো কিন্তু সিলেটের ভিতরে ঢুকছেন, উন্মুক্তভাবে চলাফেরা করতে পারা নাই, উন্মুক্ত চলাফেরা করা চলো, এতে কোনো ধরনের না কোনো বিশৃঙ্খলা নাই। যাই হোক, বিশৃঙ্খলা নাই, তবে আমরা এখানে ভয় লাগে অতীতে যারা বিশৃঙ্খলা আছিল এরা যেন আবার যেন তারা রাস্তাঘাটে না আসে, কারণ পুনরাজ্জিত না হয় জেলা, এই বিশৃঙ্খলা চুরি ডাকাতি সন্ত্রাসী যেন না হয়, সুন্দরভাবে দেশটা চলুক। কারণ যদি কোনো কিছু আছে, আর আমাদের তো দুশ্মনও আছে, কারণ বহির্বিশ্বের মধ্যে দেখাই দিবে, আর আমরা যেন শান্তিভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো হামলা টামলা না করি। আমি এইটা আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে, যেন কোনো একটা প্রতিষ্ঠানে সবাই আমরা বাই হিন্দু মুসলিম আমরা সবাই বাই কোনো একটা প্রতিষ্ঠানে যেন হামলা না করে। যদি হামলা করা হয় তাহলে আবার কি করবে, দেশ এই যে শান্তিভাবে চলতেছে এটা চলে যাইবে। ধন্যবাদ। বিশেষ করে আমরা যারার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু নজরদারিতে আসেন, তারা দায়িত্ব কিন্তু তারা কাজ করিয়া যাইরা। যাই হোক, অবশেষে আমরা সিলেট শহরের যে দৃশ্য জিন্দাবাজারের পয়েন্টও আসি লাইভে যুক্ত হইয়া দেখাইবার একটু চেষ্টা করলাম। যারা দেশ বিদেশ থেকে অবশ্যই আসেন, আমি ইউসুফ আপনারা লগে আছি, আর ইনশাল্লাহ সবসময় লাইভ দেখাইয়া লগে থাকবো ইনশাল্লাহ। লগে তাইকিয়া আমরা লগে এই মুহূর্তে বাংলা টাইম এন্ড টুনের আমরা রিপোর্টার বাবুল খান মুন্না ভাইয়ে আপনারা লগে মাতবা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের অন্যতম যিনি ইউসুফ ভাই গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছেন। আমি কিছু তথ্য পরে স্থাপন করব, আগে আমার একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে আমরা দেখছি এই মুহূর্তে এখানে ব্যবসায়ী সমিতির যারা গুরুত্বপূর্ণ রিপন ভাই সহ অনেকে এখানে যুক্ত রয়েছেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। এবং তারা দেখছি এই মুহূর্তে তারা মেসেজ দিচ্ছেন যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, এই সিলেটের মানুষ যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন। এবং আগামীকাল সকাল 10টা থেকে তারা ব্যবসা বাণিজ্য খোলার আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব।